হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও মোটামুটি অনেক ভালো আছি। আর এই দেখো সকাল সকাল আমার মুখের অবস্থাটা শুধু দেখো, ঘেমে একদম কি অবস্থা, গরমে আর কিছুই ভালো লাগছে না। আবার দুদিন থেকে খুব গরম দিচ্ছে, তাই না বলো? তো যাই হোক, চলো আমি এখন রান্না করব। তো সকালে একবার রান্না করা হয়ে গেছে, মানে ভাত আর আলু ভেজেছিলাম ডিম দিয়ে, ওটা খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি যাব দুপুরে রান্না করতে। ও গাইস কি করছে, সুপারিগুলোকে ছিঁড়েছে। কি করছিস? চলো চলো চলো, ঘেমে গেছিস তো পুরো। চলো নিচে চলো, নিচে চলো। কেন? কি খেলছো তুমি? হ্যাঁ, খেলা করছো? করো। কি খেলা করছো তুমি? দেখো কি করলো শাপলা ফুল দিয়ে। বলছে এই দেখো গাইস। আর এই দেখো আজকে আমি রান্না করব হচ্ছে চিকেন, আর এখানে আছে বোয়াল মাছের বাচ্চা। তো এখানে অনেক কটাই মাছ আছে, এগুলোকে আজকে মা বলেছে যে না ভেজে রান্না করতে। আর এই পাশে দেখো আমি উপরে এসেছিলাম, এসে দেখছি মা সমস্ত কিছু পরিষ্কার করেছে, ঠাকুর ঘরটাকে পুরো পরিষ্কার করেছে। আর আজকে আমিও আমার ঘরটা পরিষ্কার করব, আর মা বাবার ঘর তো পরিষ্কার হয়েই গেছে। তো আজকে যেহেতু শেষ দিন, মানে মহালয়ার আগে পরে তো আর পরিষ্কার করা যাবে না ঘর, ওই কারণে আমি আজকেই সমস্ত কিছু ঝাড়বো। আর মা ওপরের ঠাকুর ঘরটা ঝেড়েছে। আর এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এই পাশে আলুটাকে ভাজছি মাংসের জন্য। প্রথমে মাংসটাকেই করব, তার কারণ আমার হাজব্যান্ড খাবে, খেয়ে কাজে যাবে, এই কারণে। তারপরে মাছ টাছগুলো করবো। আর এই দেখো বাবু কীভাবে দুষ্টমি করছে। আর এই যে বোয়াল মাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাছটাকে মা বলেছে আজকে না ভেজে, মানে সত্যি কথা বলতে আমি এই টাইপের রান্নাই প্রথমবারই করছি, আর এইসব রান্নাগুলো মা একটু বেশি ভালো পারে। তো যাই হোক, আমাকেও তো শিখতে হবে। তো চলো এই দেখো ট্রাই করছি, কেমন হবে জানি না। তো মানে এখানে আছে জিরে আর লঙ্কা আর তেল, কাঁচা তেল, এই দিয়ে আমি এখন মাছটাকে মাখিয়ে রাখছি। ঠিক আছে, তো যেহেতু অনেক কটা মাছ প্রথমে ভেবেছিলাম যে ভেজে করবো, তারপর মা বললো না এইভাবেই করো, ভালো লাগবে। তো আর এখানে দেখো আমি মানে মাংসটাকে কষিয়ে আমি একটুখানি গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে মাংসটা একটু ভালো সিদ্ধ হয়। তো সেটাই করেছিলাম। এখন ঢাকাটাকে তুলে নিয়ে মাংসটাকে একটু নেড়ে দিন, মানে নিচটা দিয়ে না লেগে গেছিলো। তো যাই হোক চলো, এদিকে তো মাংস আমার অর্ধেক রান্না কমপ্লিট। এবার আমি মাছটার জন্য মানে প্রিপারেশান নেব, মানে অর্ধেক তো কমপ্লিট হয়ে গেছে, মাছও মশলা টশলা মাখিয়ে রেখে দিয়েছি। এখন এই দেখো মাছটাও কিন্তু আমি এই পাশে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো মাংস কিন্তু আমার কষানো হচ্ছে। তো একটু ভালো করেই আজকে মানে মাছটা করার চেষ্টা করব আর কি। এই দেখো সত্যি কথা বলছিলাম, চেষ্টা করেছি কিন্তু পারিনি। তো মাকেই ডাকলাম, শেষ পর্যন্ত ভেঙে ঠেঙে যায়। তো ওই কারণেই মাকে ডাকলাম, মা এসে নেড়ে দিচ্ছে। তাও বললো যে মানে মাছটা ছড়িয়ে দিয়েছি, তো ছড়ানোটা উচিত হয়নি। এই দেখো ভেঙে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে বলতে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিলো। তো আমি বুঝতে পারিনি। তো যাই হোক শিখে নিলাম যে মাছটাকে এত ছড়ানো যাবে না, এক জায়গাতে দিতে লাগবে। কি কাকা ওইদিকে কি করেছে? বন্ধ করে দিয়েছে? তুমি বাইরে চলে যাও, বাবা করে এই কারণে তো বন্ধ করে দিয়েছে। ঘরে থাকো না কেন? দেখছে। খুলতে পারবে না তুমি, বাইরে দিয়ে দেওয়া আছে সামনে। দেখো দেখো কোথায় উঠেছে, দেখো। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা কি ভেবেছিলে মাছটা খেতে ভালো হবে না? কিন্তু মা বলেছে খুবই ভালো হয়েছে। আমি তো ভাবতেই পারছি না যে এরকম সুন্দর হবে খেতে। তো যাই হোক, এখানে চিকেন আমার কমপ্লিট, আর ওই পাশে উচ্ছেটা ভাজছিলাম। তো বন্ধুরা, আমি স্নান টান করে এই মাত্রই ঘরে ঢুকলাম। আর আমি আজকে সমস্ত ঘর পরিষ্কার করেছি, তার কারণ হচ্ছে মহালয়ার পরের দিন তো আর ঘর পরিষ্কার করা যাবে না। তো ওই কারণেই আজকে আমি করে নিয়েছি। তো এই দেখো সমস্ত ঘর কিন্তু আমার গুছিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, সব আবার ওলটপালট করে দিয়েছে। তোমাদের একবার ব্যাক ক্যামেরাতে দেখাই। তো
সেটা হচ্ছে এই যে সারা ঘরে যে মানে কি বলবো মাকড়সা জাল ছিল পুরো একদম এই জায়গাটা। সাঁতার তো খুব বোঝা যায়, ওই কারণে যেটুকুনি পেয়েছি সেটুকুনি পরিষ্কার করেছি। আর জানলা ঢালনা সমস্ত পরিষ্কার করেছি, আর বিছনার চাদরটাও সব পরিষ্কার করে পাল্টে পেতেছি। আর দেখো কি করেছে, আবার সে এলোমেলো করে দিয়েছি। 1 সেকেন্ড। চলো এখন ঘড়িতে হতে তোমার হচ্ছে 1:30টার মতন বাজে। আমি এখন বাবাকে খাবার দেবো, আমি নিজেও খাবো, বাবুকে খাওয়াবো। তো চলো আবার খাওয়া দাওয়ার পর একদম দেখা হচ্ছে। এই দেখো কি নিয়ে এসছে আমার বর আমার জন্য। এগুলো কী বলো তো? এগুলো হচ্ছে কাঠি গজা। তো দেখাচ্ছি, খুলে দেখাচ্ছে। দেখো কার কার প্রিয় অবশ্যই জানিও। হাতটা কি অবস্থা হয়ে গেল, শাপলা কেটেছি। চলো, অর্ধেক খেয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি, পরে খাবো। একবারে খেতে পারি না আমি মিষ্টি জিনিস। এই দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30, আর আমার বর এই দেখো নিয়ে এসছে এখানে চপ। তো চপ দিয়ে ভুজিয়া দিয়ে মুড়ি মাখতে বললো, তো সেটাই মেখে দিয়েছি ওকে সুন্দর করে। তো তোমাদের কাদের কাদের প্রিয় অবশ্যই জানিও। তো চলো এই খেয়ে দিয়ে আমি এখন যাব হচ্ছে একটু রাধা বাজার। তো দেখো চলেও এসেছি রেডি শেডি হয়ে আমি আর ভাই। তো রাধা বাজারে এসেছি, দেখি কি কিনি। আর ভাইও জামা প্যান্ট কিনবে, আর আমি দেখি কিছু পছন্দ হলে নেব, আর যদি না হয় তাহলে নেব না। আর কি বলবো, সত্যি কথা বলতে এবার মানে বন্যা আসবে করে এই আতঙ্কেতে মানে জামা প্যান্টই কেনা হলো না। তার কারণ তোমার সাথে বলি। তো ভেবেছিলাম যে যেটা দিয়ে জামা প্যান্ট কিনবো সে টাকাটা রেখে দিলে হয়তো বন্যায় কিছু হেল্প হবে। তো তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আর যে টাকা দিয়ে জামা প্যান্ট কিনবো সে টাকাটা রেখে দিলে হয়তো বন্যায় আমরা খেয়ে বাঁচতে পারবো, এই কারণেই। তো যাই হোক ওইসব কথা বাদ দাও। এই দেখো আমি বাড়িতে আসলাম, এসে দেখছি আমার হাজব্যান্ড নারকেল কাটছিল, তা সেটা হচ্ছে ছোলার ডালে দেবে ওই কারণে। আর এখানে মা রুটি আর ছোলার ডাল করেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত তোমার সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরে।